হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘোষণা করেন যে এই জাতীয় মুবারক মাহফিল হইল জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, এই মুবারক মাহফিল গত বৎসর অনুষ্ঠিত হয়েছে, কিন্তু গত বৎসর এই মুবারক মাহফিল এর সময় এই অত্র এলাকার অনেক আল্লাহর বন্দা আর বান্দিও হলে সহযোগিতা করছেন, খেদমত অংশগ্রহণ করছেন। আল্লাহর বন্দা হল সশরীরে এই মুবারক মাহফিল অংশগ্রহণ করছেন। এর মধ্যে অনেকেই আজকে কবরবাসী হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরারে এই মুহূর্ত পর্যন্ত সুস্থতা দান করছেন, নেক হায়াত দান করছেন, যার কারণে আমরা বাড়িয়ে করে না তাকিয়া, রাস্তাঘাটে না তাকিয়া আমরা আজকের মতো দুনিয়ায় তামাম খাস ধর্ম তাকিয়া, বিরত তাকিয়া, দুনিয়ায় তামাম চিন্তা ফিকির তাকিয়া, উর্দে তাকিয়া, তামাম যা ঝামেলা তাকিয়া, মুক্ত তাকিয়া আমরা লাগি জরুরি হইল এই মুবারক মাহফিল সশরীরে হাজির হওয়া, আর হাজির হইয়া একত্রিত হইয়া রব্বুল আলামিনের দরবারও শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই মুবারক মাহফিল আমরা প্রত্যেকরে সশরীরে হাজির হওয়ার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারও শুকরিয়া আদায় করি যে আগামী দিনের ভবিষ্যৎ আমরার অহংকার আল-হেরা ইসলামী সমাজ সংস্থার উদ্যোগে যে আজকে এই মুবারক মাহফিলের আয়োজন, আমরা দোয়া করি এই অত্র এলাকার নওজোয়ান সহ এই বাংলাদেশের তামাম নওজোয়ান হলরে আল্লাহ কবুল করুক আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমরা দোয়া করি যে এরারে পবিত্র ইসলামর খাঁটি মুজাহিদ হিসাবে, খাঁটি ইসলামর সিপাহ সালার হিসাবে আল্লাহ কবুল করুক আমিন। আমরা আরো দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা যারারে এই মুহূর্ত পর্যন্ত জীবিত রাখছেন, আল্লাহ আমরা প্রত্যেকের সুস্থতা দান করুক, নেক হায়াত দান করুক, বিশেষ করে তান মকবুল গুলামি নসিব করুক আমিন। আজকে এই মুবারক মাহফিল হইল ইসালে সোয়াবর মাহফিল। এই ইসালে সোয়াব মাহফিল আমরা বৎসর একবার সম্মিলিতভাবে এই মুবারক মাহফিলর আয়োজন করি থাকি। এই মুবারক মাহফিলরও খুবই প্রয়োজন, কিন্তু এ কথা বললে আমরার ভুল হইব যে সম্মিলিতভাবে আমরা বাৎসরিক একবার ইসালে সোয়াব মাহফিল করলাম, এর পরবর্তীতে আমরা আর কবরবাসী লাগি আর কোনো দায়িত্ব নাই না। আমরা সর্বক্ষণ আমরা যেন আমরার অন্ধকার কবরবাসী হলরে স্মরণ করি, নেকি দি ইয়াদ করি। এই সুযোগ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরারে দান করছেন। আর না পারলেও 5 ওয়াক্ত নামাজের ফর যদি আমরা কিবলা মুখা হইয়া বইয়া আমরা আমরার অন্ধকার কবরবাসী হলর লাগি সওয়াব রেসানি করি, আমরা কোরআনুল কারীম তিলাওয়াত করি, দুরূদ শরীফ পাঠ করি, তাহলে আলহামদুলিল্লাহ আমরা ডেইলি অন্তত পক্ষে 5 বার কবরবাসী হলরে স্মরণ করা সম্ভব হইব, ঠিক না? দুনিয়ার থাকাকালীন সময় যদি আমরা এই আমল করিয়া যাইতাম পারি, তে নিঃসন্দেহ আমরা যে সময় এই অন্ধকার খবরও যাইমু, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই জমিনও কারোরে না কারোরে সৃষ্টি করবা, আর এরা আমরারেও
নেকি দি ইয়াদ করবা। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই আমল ধারাবাহিকভাবে করার তৌফিক দান করুক, আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, আজকের এই মুবারক মাহফিল বিশেষ করে আমরা দুই উদ্দেশ্যে এই মাহফিলের আয়োজন করছি এবং এই মুবারক মাহফিলও অংশগ্রহণ করছি। এক হইল যে মুআজ্জাজ উলামায়ে কেরাম হলে তাশরিফ আনবা, ধারাবাহিকভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে সময় উপযোগী আলোচনা রাখবা। এই আলোচনাগুলো আমরা স্মরণ রাখিয়া পরবর্তীতে আমরা দায়িত্ব হইল এগুলা আমলে পরিণত করা। আল্লাহ আমরা তৌফিক দান করুক, আমিন। দ্বিতীয় উদ্দেশ্য হইল এই মুবারক মাহফিল বারবার উলামায়ে কেরাম হলে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা রাখার পর মুনাজাত করবা, দোয়া করবা। এই মুবারক মাহফিল যতবার দোয়া করা হইব নিঃসন্দেহ এই জান্নাতের বাগানের উসিলায় প্রত্যেক দোয়ারে আল্লাহ কবুল করবা, মঞ্জুর করবা। এই উদ্দেশ্যেই আমরা এই মুবারক মাহফিল অংশগ্রহণ করছি। এই মুবারক মাহফিল অংশগ্রহণ করার আগে আগে আমরা অপেক্ষমান যে এই মাহফিল যখনই অনুষ্ঠিত হইব আমরা এই মুবারক মাহফিল অংশগ্রহণ করব। আমরা অনেকের মনে অনেক কষ্ট আছে, দুঃখ আছে, যে কষ্টগুলা আর কারোর কাছে খোয়ার জায়গা নাই। এই মাহফিলও আমরা বইয়া জান্নাতের বাগানও বইয়া একে অন্যর উসিলা লইয়া রব্বুল আলামিনের দরবারও আমরা পেশ করব। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই জাতীয় তামাম দুঃখ হলরে, কষ্ট হলরে আল্লাহ আসান করে দিবা, খুব আল্লাহুম্মা আমিন। মুহতারাম, এই রোগীর রূপ দিয়ে আল্লাহ শিফা দান করুন, ঠিক না? আমি মনে করি যে বর্তমানে যে এই জাতীয় ইসলামী মাহফিল গুলা চলতে আছে আর এই মাহফিল গুলা আমরা নওজোয়ান হলোর দ্বারা পরিচালিত হইতে আছে, আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করি। কিন্তু আমরা নওজোয়ান হলে সম্ভবত একটা ভুলের কারণে আমরা এর থেকে উপকৃত হওয়া সম্ভব ওর না। এই ভুলটা হইল বিশেষ করে অনেক এলাকাত দেখা যায় যে নওজোয়ান হলে আধুনিক জবানা, প্রযুক্তির জবানা, ইউটিউব দেখিয়া উলামায়ে কেরাম হলরে নির্বাচন করেন, দাওয়াত করেন। কিন্তু এই উলামায়ে কেরাম হলর সম্বন্ধে তাদের কোনো আইডিয়া নাই। আইডিয়া না থাকার কারণে এই উলামায়ে কেরাম আয়া আলোচনা করলাম, যে আলোচনা থেকে আমরা কেউ উপকৃত হইতাম পারলাম না। আমি উলামায়ে কেরাম হলর শেখায়তের উদ্দেশ্য নাই, আমি পরামর্শের উদ্দেশ্যে হইতাম চাইয়ার যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করছেন, কেউ যদি নসিহত করেন আর এই নসিহতর যে নসিহত খালি তার যদি এই আমল না থাকে আর এই নসিহত করেন, এই নসিহত যারার উদ্দেশ্য করবা এরার কলব এগুলা আসর করত নাই। আমি মনে করি যে আমরা যত অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে বা কুয়েত থাকিয়া সৌদি আরব থাকিয়া যে মুআজ্জাজ উলামায়ে কেরাম হলরে আমরা দাওয়াত করি, আলহামদুলিল্লাহ এরা আমরা মেহমান সম্মানিত, আমরা শ্রদ্ধা করি। কিন্তু এই বাইরে থেকে আইয়া যে আমরা এলাকার আমরার কি আলোচনার প্রয়োজন, কোন আলোচনা আমরা এই মাহফিলের প্রয়োজন, এই উলামায়ে কেরাম হলর জানা থাকে না। আবার অনেক উলামায়ে কেরাম হল দেখা যায় এই জাতীয় সময় আইলে, এই সিজন আইলে এরা অন্যান্য সময় অন্যান্য কাজে ব্যস্ত থাকেন, কোরআন সুন্নাহর খেদমত থেকে বাইরে থাকেন। আর এই সময় আইলে কোরআন সুন্নাহর জ্ঞান থাকুক বা না থাকুক,
কিছু সামানা রেডি করুন আর এই সিজনও এগুলা খাজও লাগাইন, যার কারণে আমরা এই জাতীয় আলেম নামদারি হলত কাছ থেকে আমরা কোনো উপহার হাসিল করতাম পারি না। আগে আমি আহ্বান করব নওজোয়ান হলর প্রতি যে আপনারা যারা রেও সাব্যস্ত করবা জানাশোনার মধ্যে আপনারা যেন দাওয়াত করেন, যারা সম্পর্কে আপনার আইডিয়া আছে জানা আছে। আমরা মুর্শিদুল আল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি প্রায় এই জাতীয় মুবারক মাহফিলও আলোচনা করতা যে আল্লাহ যারারে দিনী ইলম দান করছেন এটাও বড় নিয়ামত। আবার যারা দিনী ইলম আছে তার সঙ্গে এর চেয়ে বেশি আমল আছে। অর্থাৎ তাই কইতা যে 5 মন যদি ইসলামী জ্ঞান থাকে, 8 মন তার আমলের প্রয়োজন, আবার তার সঙ্গে 10 মন আকলেরও প্রয়োজন। সুবহানাল্লাহ। কারণ আমরা যে আলোচনা করি উপস্থাপন করি, আমার যত জ্ঞান তাও কোরআন সুন্নার, যদি আমি আপনারারে সুন্দর করে উপস্থাপন না করতাম পারি, বুঝাইতাম না পারি, এই আলোচনা কোনো মানে নাই। ওলাকে সাহেব কবিলা ফরমাইতা যে আকলেরও প্রয়োজন। আমি আহ্বান করব আমরা জানাশোনার মধ্যে এতে আপনারা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আনুকা, এটা আমরা কোনো আপত্তি করার বিষয় নাই। কিন্তু আফসোস এত সব ইসলামী মাহফিল হওয়া সত্ত্বেও আমরার মাঝে কোনো পরিবর্তন নাই, বরঞ্চ আমরা অবনতি হইতে আছে। আমি আহ্বান করবো যে আগামীতে আপনারা খালি এই মাহফিলের বেলায় নাই, আমি প্রত্যেক কেন এই আলোচনা করি থাকি যে প্রত্যেক মাহফিলের বেলায় আমরা যেন মুআজ্জাজ উলামায়ে কেরাম হলরে আমরা যেন দাওয়াত করতাম পারি, যারা আলোচনায় আমরা উপকৃত হইতাম পারি, ঠিক কিনা? এলাকান মুআজ্জাজ উলামায়ে কেরাম হল আসুন, এরা নীরবে এগুলা দেখতে আসুন। কারণ সামাজিকভাবে এরা যদিও এই সামাজিকভাবে এরা মানে নীরব ভূমিকা পালন করডা, এরার কোনো কিছু করার নাই, কিন্তু এই যে মুআজ্জাজ উলামায়ে কেরাম হলরে যদি আমরা এই জাতীয় মুবারক মাহফিল হাজির করতাম পারি, কোনো সন্দেহ নাই, আমি বিশ্বাস করি যে আমরা 2-1 বছরের মধ্যে আমরা মাঝে পরিবর্তন আওয়া শুরু হইব। আপনারা বিশ্বাস করবেন? আমরা ডিস্ট্রিক্টও এগুলা এখনো শুরু হয়েছে না, শুরু হওয়ার পথে, কিন্তু বাংলাদেশও অন্যান্য ডিস্ট্রিক্টও দেখা যায় মানুষের সমাগম গোটাইবার লাগি ব্যতিক্রম মাহফিল হল করা হয়। দেখা যায় যে ছোট ছোট শিশু হলরে কিছু মুখস্থ জ্ঞান দিয়া এই জাতীয় স্টেজও তোলা হয়, সুসারে জবানও খুলছে না, কথাবার্তাও পরিষ্কার নাই, আর আমরা এটা নিয়ে একটু আনন্দ ফুর্তি করি। আবার দেখা যায় যে ব্যতিক্রম কিছু মানুষও হলো স্টেজও তোলা হয়, এরারে আমি যে গ্রিনার হিসাবে হইয়ান না, আল্লাহ তো আমারে ওইলাম ব্যতিক্রম সৃষ্টি করতা পারতা। আল্লাহর হাজারো শুক্রিয়া যে আল্লাহ আমার সুস্থ শরীরে সুন্দরভাবে সৃষ্টি করছেন। এলাকান কিছু মানুষ আছেন আপনার 22 ইঞ্চি 18 ইঞ্চি 26 ইঞ্চি, আমি নেগলেক্ট করি হইয়ান না, এলাকান ব্যতিক্রম মানুষও হল তুলিয়া মানুষের সমাগম গোটানি হয়। আমরা স্মরণ রাখতে হইব যে আল্লাহর হাবিবে ফরমাইছেন এই মুবারক মাহফিল হইল জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই মুবারক মাহফিল ও আলোচনা হয় খুদ আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কোরআনুল কারীমর এবং আল্লাহর হাবিবর হাদিস শরীফর, ঠিক কিনা? যদি আমরা এই ব্যতিক্রম মাহফিল হল করি থাকি, তাহলে সর্বপ্রথম কোরআন সুন্নাহর অবমাননা করলাম, দ্বিতীয়ত এই মাহফিলের জান্নাতের বাগানের অবমাননা করলাম। আমার তো মনে হয় না, যাই না উলামায়ে কেরাম হলে কি ফয়সালা দিবা, এই জাতীয় মাহফিল করলে আমরা সওয়াবের ভাগীদার হইমু না গুনাহগার হইমু, আমি কোয়া সম্ভব নয়। হয়তো উলামায়ে কেরাম হলে সিদ্ধান্ত দিতে পারতা। আমি মনে করি, আমি পরামর্শ দিই এই জাতীয় মাহফিল থেকে যেন আমরা বিরত থাকি, প্রকৃতপক্ষে মাহফিলের যেন আমরা আবার শুরু করি, তাহলে ইনশাআল্লাহ দেখবা আমরার মাঝে পরিবর্তন আইব। আল্লাহ আমরা তৌফিক দান করুক, আমিন। আমি আয়াতে করিমা
তিলাওয়াত করলাম যে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ ঘোষণা করডা যারা ঈমান আনে, সৎকর্ম করে, বালা কাম করে এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উপরে অবতীর্ণ যে বিষয়গুলা এর উপরে ঈমান আনে। ওকা সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উপরে অবতীর্ণ যে বিষয়গুলা এর উপরে ঈমান আনে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করডা যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ কিতাব হইছে কোরআনুল কারীম। না আর কিছু? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আসমানি কিতাব সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম নাজিল করা হইছে, যার কারণে আল্লাহ এইভাবে হইতরা যে এই বিষয়ের উপরে যারা ঈমান আনবো তারা তাদের রবের পক্ষ থেকে তা সত্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তারার গুনাহ সমূহে মাফ করে দিবা, তারার অবস্থারে ভালো করে দিবা। সুবহানাল্লাহ। কথাটা বুঝতাম পারছিনি। আমি হাদিস শরীফ তেলাওয়াত করলাম, লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা সাআতি মাররাত বিহিম লা ইয়াযকুরুনাল্লাহ তাআলা ফিহা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জান্নাতবাসী হন আর কোন বস্তুর লাগে আক্ষেপ করতা নাই, আর কোন জিনিসের লাগে আক্ষেপ করতা নাই, শুধুমাত্র একটা জিনিসের লাগিয়া জান্নাতবাসী হল আক্ষেপ করবা যে দুনিয়ার থাকাকালীন সময় যে সময়টুকু জিকির বিহীন অবস্থায় এরা খাটাইছে, এই সময়ের লাগি এরা আক্ষেপ করতে থাকবা। এর অর্থ হইল যে জান্নাতবাসী হলেও জান্নাত থাকাকালীন সময় জান্নাত তাকিয়া খালি আফসোস করতে থাকবা, আক্ষেপ করতে থাকবা বলে হায় রে হায়, দুনিয়ার থাকাকালীন সময় যদি এই সময়টারে নষ্ট না করিয়া আল্লাহর জিকিরও আমি যদি লিপ্ত থাকতাম তাহলে তো আজকে আমার মর্যাদা আরো উন্নত হইত, ঠিক কিনা? বলে কি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে 8টা জান্নাত তৈয়ার করে রাখছেন। যদিও আমরা গুনাহগার নেককার, প্রত্যেকে আমরা কামনা করি, আশা করি, দোয়া করি, বলে আয় আল্লাহ আমরা প্রত্যেকের জান্নাতুল ফিরদাউস নসিব করুক, আমিন। কিন্তু জান্নাতুল ফিরদাউস পাইতে হইলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যে সিস্টেম করে দিয়েছেন, আল্লাহর হাবিবে যে শিক্ষা দিয়া গেছেন, সেই আল্লাহর সিস্টেম মোতাবেক আল্লাহর হাবিবর শিক্ষা মোতাবেক জীবন যাপন করতে হইব। অর্থাৎ রব্বুল আলামিনে বাধ্যতামূলক ইবাদত বন্দেগী দান করছেন, আবার অতিরিক্ত ইবাদত বন্দেগী দান করছেন। অর্থাৎ ফরজ ওয়াজিব গুলা আমরা পুরুষ মহিলা প্রত্যেকের লাগি প্রাপ্ত বয়স থাকিয়া মৃত্যুর আগ পর্যন্ত এগুলা আমরা লাগে বাধ্যতামূলক ফরজ ওয়াজিব, ঠিক না? এগুলা না করলে কঠিন শাস্তি গ্রহণ করতে হইব। কিন্তু অতিরিক্ত অসংখ্য অগণিত নিয়ামত হিসাবে আমল দান করছেন, যেগুলা করলে আল্লাহ সওয়াব প্রদান করেন, না করলে কোনো গুনাহ হয় না। সুবহানাল্লাহ। ওগুলো আমরা ফেস খাইলেই ও যে এগুলা আমলে পরিণত করলে সওয়াব দান করেন, না করলে গুনাহ হয় না। ওটা আমরা মনে করি যে এগুলা করলেও চলবো, না করলেও চলবো না। ইনো আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান প্যারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা
আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উসিলায় তান হাবিবর উম্মত হলর প্রতি মেহেরবানি করছেন, দয়া করছেন যে আমার হাবিবর উম্মত হলে বাধ্যতামূলক ইবাদত বন্দিগির মাঝে কোনো যদি ত্রুটি করিয়া থাকে, ভুল করিয়া থাকে, কাল কিয়ামতের ময়দানে আর আমার হাবিবর উম্মত হলে এর পাশাপাশি নফল ইবাদত বন্দেগি করিয়া থাকে, তাহলে সেই সময় আমি রব্বুল আলামিন আমার হাবিবর উম্মত হলরে অতিরিক্ত আমল দ্বারা শূন্যস্থান পূরণ করি আমি আমার হাবিবর উম্মত হলরে জান্নাতুল ফিরদাউস দাখিল করিলাইমু। হাশরের ময়দানে ওলা বইব যে খে কারোর পরিচয় জানার সময় থাকতো নাই। বাপ বেটা হোক, স্বামী স্ত্রী হোক, যত করিব থেকে করিব হোক, সে কারোর পরিচয় জানার এই সময় থাকতো নাই। এমন এক সময় খালি নফসি নফসি হইতে আমরা থাকবো। এই সময় যদি কেউ একটা নেকির 100 ভাগের 1 ভাগও আখটা পড়ে, এই সময় আপনার আমার কেউ সাহায্য করনেওয়ালা থাকতো না, একমাত্র রব্বুল আলামিনের দয়ার মায়া ছাড়া। ওয়ালাকি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আউয়াল আখির জানেন, আল্লাহ আলিমুল গায়ব, যার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে পরিষ্কার, আল্লাহ অবগত। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে 1500 বছর আগে কোরআনুল কারীম ঘোষণা দিয়া রাখছেন, মেসেজ দিয়া রাখছেন। বর্তমান যেগুলা পড়তে আছে সেই সম্পর্কে আল্লাহ ঘোষণা করেন, ওয়া আল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সাআ, এবং মানুষ যাহা করে তাহাই পায়। আমরা সামাজিকভাবে এই বাক্য ব্যবহার করিয়া থাকি, একে অন্যরে হইয়া থাকি, যেমন কর্ম তেমন ফল হই নানি। দুনিয়ার ফলাফলের উপরে আখিরাতের ভবিষ্যৎ, দুনিয়ার থাকাকালীন সময় যদি আল্লাহর সিস্টেম মোতাবেক, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শিক্ষা মোতাবেক এই সামান্য দিনের সফর যদি আমরা অতিবাহিত করতাম পারি, তা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যেভাবে প্রতিশ্রুতি প্রদান করছেন, সেই প্রতিশ্রুতি মোতাবেক আমরা প্রত্যেকের জান্নাতুল ফিরদাউস দান করবা হোক আমিন। এই প্রতিশ্রুতি কিতাব আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করেন যে যারা তাদের রবরে না দেখিয়া ভয় করছে, অর্থাৎ আল্লাহর হুকুমরে পালন করছে, আল্লাহর নিষেধ যেগুলা করছেন এগুলা থেকে বিরত নিজরে রাখছে, রব্বুল আলামিনে তাদের গুনাহ সমূহরে মাফ করে দেন। আর প্রতিদান হিসাবে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এরারে জান্নাতুল ফিরদাউস দান করুন। সুবহানাল্লাহ। যারা তাদের মালিকরে না দেখিয়া ভয় করছে, বিশেষ করে ঈমানের কথা উল্লেখ করা হয়েছে। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আল্লাহর হাবিবর উম্মত হলর সম্পর্কে, মুমিন হলর উদ্দেশ্যে যত আয়াতে করিমা নাজিল করছেন, মুমিন হলরে যত জায়গার ডাক দিছেন, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সর্বপ্রথম দৌলতে ঈমানের কথা আগে ঘোষণা করছেন, পরবর্তীতে দৌলতে আমলের কথা উল্লেখ করছেন। ইলাখান কোনো আয়াতে করিমা নাই যে আয়াতে করিমার মাঝে সর্বপ্রথম দৌলতে আমলের কথা ঘোষণা করছেন, পরবর্তীতে আমলের কথা উল্লেখ করছেন। সর্ব আয়াত দেখা যায় আল্লাহ সর্বপ্রথম দৌলতে ঈমানের কথা ঘোষণা করছেন। ওলাগে আমরার মুসলমান হলর সবচেয়ে বড় দৌলত হইল দৌলতে ঈমান, দ্বিতীয় হইল দৌলতে আমল। ওলাগে আমরা ঈমান রে মজবুত করতে হইব, কামিল করতে হইব। তবে এর অর্থ এই নয় যে খালি ঈমান রে আমরা আনি লাইলে আমল না করলেও চলবো, নাউযু বিল্লাহি মিন যালিক। ঈমান বাড়ে কমে, এই ঈমান বাড়ে কমে
আমরা যখন পরিপূর্ণভাবে আমল করতে সক্ষম হই, আমরা ইমান মজবুত হয়, কামিল হয়, সুবহানাল্লাহ। আর যখন আমরা আমল ঘাটতি হয়, তখন আমরার ইমানের কমতি হয়। অতএব বুঝলাম যেভাবে ইমান রে কামিল করতে হইব আমলর দ্বারা, কিন্তু সর্বপ্রথম ইমান রে আপনি মজবুত করিয়া আঁকড়িয়া ধরতে হইব, এর পরবর্তীতে আমল করতে হইব। কিন্তু আফসোস হইলেও সত্য, বর্তমান সময় বড় কঠিন সময়, ফিতনার সময়। দেখা যায় এই জাতীয় স্টেজ থাকিয়া শিক্ষা দেওয়া ওর ইমানের কোনো উল্লেখ নাই। খালি কিভাবে বেশি বেশি আমরা আমল করতাম, কিভাবে আমরা আমল করতাম, কিভাবে আমল করলে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাইমু, খালি আমলের কথাও এখন আমরা শিক্ষা দেওয়া ওর। এমনকি এই মুহূর্তে আমরা বর্তমান সময় ইলাহান কথা হওয়া ওর যে কোরআনুল কারীমের তিলাওয়াতের কোনো প্রয়োজন নাই, খালি দেখো বুঝো আর আমল করো। কথা বুঝাইতাম পারছি নি? কোরআনুল কারীমের তিলাওয়াতের বলে আর কোনো প্রয়োজন নাই, ইগান্ডে খালি পড়ো, বুঝো আর আমল করো। অথচ আল্লাহর হাবিবে ঘোষণা করলাম, যদি তিলাওয়াতের উদ্দেশ্যে কোন আল্লাহর বন্দায় একটা হরফ তিলাওয়াত করে, রব্বুল আলামিন 10টা নেকি প্রদান করেন, সুবহানাল্লাহ। বলে কি আমরা যদি তিলাওয়াতের উদ্দেশ্যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, সম্ভবত 19টা হরফ, এখন দেহকা 19টা 10 কত সওয়াব আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনারা আমারে দান করলাম। দ্বিতীয়ত হইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘোষণা করেন, আমরা যে গুনাহ করি, গুনার কারণে আমরার কলব স্পট পড়ে, জাঙ্গার পড়ে। এই জাঙ্গারকে পরিষ্কার করার একমাত্র পথ হইল আল্লাহর জিকির, দ্বিতীয় পথ হইল কোরআনুল কারীমের তিলাওয়াত, সুবহানাল্লাহ। অথচ এখন আমরা রে এই কঠিন সময় শিক্ষা দেওয়া ওর যে কোরআনুল কারীম অত তাজিমেরও দরকার নাই, খালি অনুবাদ পড়ো আর খালি আমল করো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সম্পর্কেও আল্লাহ পাক রব্বুল ইজ্জতে স্পষ্টভাবে এরার পরিণাম কি আল্লাহ ঘোষণা করেন, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। ঈমান ব্যতীত যদি কেউ আমল করে, এই আমলটা রব্বুল আলামিন জ্বলন্ত জাহান্নামের আগুনের খোরাক বানাইবা, কাঠ বানাইবা। নাউযুবিল্লাহি মিন যালিক। এরা চক্রান্ত করে, আর এই চক্রান্ত নতুন নাই। এই চক্রান্ত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে শুরু হয়েছে, পরবর্তীতে ওইগুলা চলছে, বর্তমানও চলতে আছে, এখানে কিয়ামত পর্যন্ত চলতে থাকবো। কিন্তু আফসোস হইলেও সত্য, আমরা আগ মুহূর্ত যত ইমানদার হল গুজরিয়া গেছেন, এরার ইমান কামিল আসলো, মজবুত আসলো, এরার আমল পরিপূর্ণ আসলো। চক্রান্তকারী হলর চক্রান্তকারী বিফল হইছে। এরা এর দৌলতে ইমান দ্বারা, দৌলতে আমল দ্বারা এরা প্রতিহত করছে, সুবহানাল্লাহ। কথা ঠিক না? সেই সময় চক্রান্তকারীও হল সফল হইতে পারছে না। বর্তমানে আমরা দৌলতে ইমান এবং আমল দুর্বল হওয়ার কারণে এরা দেখা যায় ক্রমান্বয়ে সময় সময় সফল হইতে আছে। যেমন উদাহরণস্বরূপ আমরা আধুনিক জমানার মানুষ, সায়েন্সের যুগের মানুষ, প্রযুক্তি যুগের মানুষ, দুনিয়ার যে কোনো প্রান্ত যে কোনো অঘটন ঘটক যাই ঘটক, আমরা মুহূর্তে খবর দেখি, খবর শুনি, ঠিক না? বাইরে দুনিয়ার খবর নিবার প্রয়োজন নাই। আমরা দেশের খবর লইয়া দেখুক কাজে মুসলমান হলোর আওলাদ হলে প্রকাশ্যে দেখা যায় ঘোষণা দিয়া পবিত্র ইসলাম রে ত্যাগ করে আর নাস্তিকতারে গ্রহণ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কিন্তু ছোটকালো শুনছি যে ইলাকান অহরহ ঘটছে যে যারা অন্যান্য ধর্মীয় মানুষ, এরা পবিত্র ইসলামের উপরে আকৃষ্ট হইয়া অন্যান্য ধর্মরে ত্যাগ করিয়া পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করছে, ঠিকই না? আর এখন যুগের পরিবর্তনে দেখা যার চক্রান্ত সফলতা হওয়ার কারণে দেখা যার
পবিত্র ইসলাম রে ইলাখান নাই প্রকাশ্যে ঘোষণা দিয়া এরা ত্যাগ করে আর নাস্তিকতারে গ্রহণ করে। নাউযুবিল্লাহ। আমরা সতর্কতার প্রয়োজন আছে কিনা? ওলাগে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলিমুল গায়ব 1500 বৎসর আগে বর্তমান সময়ের লাগি পরবর্তী সময়ের লাগি আল্লাহ ঘোষণা দিয়া রাখছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, নিজেদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, হেফাজত করো। আমরা এখন বড় দায়িত্ব, একটা দায়িত্ব, ঠিক না? ফলে আমরা নিজরে কোরআন এবং সুন্নাহর দ্বারা আমি আমার নিজরে সংশোধন করতে হইব। এর পরবর্তীতে আপনার আমার বিবি বাচ্চারের সংশোধন আনতে হইব। এর পরবর্তীতে আপনার আশপাশ প্রতিবেশী হলরের চেষ্টা চালাইতে হইব। এইভাবে যদি আমরা প্রত্যেকে সতর্ক অবস্থায় এগুলা করতে থাকি, দেখবা এক সময় আমরা পারিবারিক যত সমস্যা আছে তামাম সমস্যারে রব্বুল আলামিন এই মুহূর্তে দূর করে দিছেন। ওক আলহামদুলিল্লাহ। আমরা যে বর্তমান সমাজ অসুস্থ সমাজ, আমরা যদি কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমরা পারিবারিকভাবে প্রত্যেকরে আমরা সংশোধন করি নাইতাম পারি, আল্লাহ মেহেরবানি করেন, তাহলে দেখবা এই অসুস্থ সমাজ ও আল্লাহ সুস্থতা দান করছেন, ঠিক কিনা? বলে কি আমরা সেই ব্যবস্থায় যাইতে হইব। আর যেভাবে আমরা সামনের দিকে অগ্রসর হইতে আছি, আমরা সামনে কিন্তু খালি অন্ধকার আর অন্ধকার। যে অন্ধকারের কথা 1500 বৎসর আগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘোষণা দিয়া গেছেন, কিয়ামত পর্যন্ত ভবিষ্যৎবাণী করিয়া গেছেন। এই ভবিষ্যৎবাণীগুলা সময় সময় এগুলা প্রকাশ পাইতে আছে, দৃশ্যমান হইতে আছে, এগুলা অক্ষরে অক্ষরে ফলতে আছে। ওনাকে সেই দিকে খেয়াল রাখিয়া আমরা বড় দায়িত্ব হইল আপনার আমার পরিবার পরিজনগুলোর প্রতি। আপনি আমি যত ইবাদত বন্দেগি করি না কেনে, নফল আমল করি না কেনে, নফল উমরা করি না কেনে, মানুষের সাহায্য সহযোগিতা করি না কেনে, এগুলা কাজও লাগতো নাই, আল্লাহ মঞ্জুর করতা নাই, কবুল করতা নাই। কারণ আপনি আমি দায়িত্বর মাঝে গাফলতি করছি, অবহেলা করছি। আপনার পরিবার পরিজন আপনার লাগি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত স্বরূপ, ঠিক না? আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সেই সম্পর্কে স্পষ্টভাবে ঘোষণা করুন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। কাল কিয়ামতের ময়দানে পুরুষ মহিলা প্রত্যেকে রব্বুল আলামিনের দরবারত জবাবদিহি করতে হইব, জবাব দিতে হইব। যদি আমরা গাফলতি করি, অবহেলা করি, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের দরবারের কাছে আমরা লাজ জবাব থাকমু। আমরা যদি চেষ্টা করি, ওভারক হই, ব্যর্থ হই, তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারও কইতাম পারমু, মালিক চেষ্টা করছি, আমি ব্যর্থ হইছি, ঠিক না? আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দান করুক। আমিন। দুরূদ শরীফ পড়ুক। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি أيها المبعوث فينا جئت بالأمر المطاع صلى الله محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه طلع البدر علينا من ثنية الوداع صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله
وعلى محمد صلى الله عليه وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه মুহতারাম আয়োজনী কেরাম, আমরা সর্বাধিক দিয়া সমস্যায় জর্জরিত। আমি আগে আলোচনা করলাম যে এই জাতীয় মুবারক মাহফিলের কোনো অভাব নাই, সময় সময় এগুলা বাড়তে আছে। আফসোস হইলেও সত্য, এই মুবারক মাহফিল যে উলামায়ে কেরাম হল তাহার কথা, এই মুবারক মাহফিল এরা নাই। অনুপযুক্ত আমরা লাখান মানুষও হলে এই মুবারক মাহফিলগুলা চালাইয়া যাইতে আছে, ঠিক কিনা? কিন্তু আফসোস হইলেও সত্য, আমরা এখন আখেরাত্রে বুলিয়া দেখা যায় সমাজে আমরা বাধ্য করছে আলিম ঐক্য নামদারি আলিম ঐক্য। আমরা এমন লাখান আলোচনা বর্তমানে এই জাতীয় মহফিল হলো করতে আছি যে আলোচনা আমভাবে করা যায় না। একটা আলোচনা হইল, একটা মহফিল হইল আম, আর একটা মহফিল হইল খাস। আম হইল আজকের এই মুবারক মহফিল। আপনি আমি আলোচনা শুনতাম, সময় উপযোগী আলোচনা, প্রয়োজনীয় আলোচনা, কিন্তু আমরা এই জাতীয় আলোচনা করি, খাস আলোচনা করি, ব্যতিক্রম আলোচনা করি যে আপনারা দৃষ্টি আকর্ষণ করবার লাগি, বাইরা লইবার লাগি। আসল কথা বেশি দাওয়াত পাওয়ার উদ্দেশ্যে। ওই যে খাস যে আলোচনা, এগুলা একমাত্র শিক্ষক আর ছাত্র দ্বারা হয়। কারণ শিক্ষার কারণে শিক্ষকের ছাত্র হলো এগুলার শিক্ষা দেয়, এগুলো খাস। হ্যাঁ, এগুলো আমরা প্রয়োজন হইলে আমরা উলামা কেরামুলোর কাছে আমরা গিয়া এককভাবে এগুলা জানা, আমরা প্রয়োজন হইলে আমরা জানতাম পারি। কিন্তু তাই বলে যে আমরা এই জাতীয় আম মহফিল হলো এই জাতীয় আলোচনা করা, এটা মোটেও অনুচিত, এটা উচিত নাই। যার কারণে আমরা সাধারণ মানুষও হল দেখা যায় এর মাঝে বিভ্রান্তির মাঝে পড়তে আছে, ঠিকই না? ওই একটা আলোচনা হইল যে আলোচনা আমরার কোনো প্রয়োজন আমি মনে করি না ও কারণে যে এই আলোচনা করলে আমরা ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। যদি এই আলোচনা কেউ এনকার করে, এই আলোচনা নিয়ে কেউ সমালোচনা করে যে আমার আলোচনা করার কারণে মানুষ পথভ্রষ্ট হইল, এনকার করলো, ইমান থেকে আউট হইল, ঠিকই না? এই জাতীয় আলোচনাতে গিয়া আমি আহ্বান করবো উলামায়ে কেরাম হলরে বিরত থাকার। এইভাবে অনেক আলোচনা আছে যে আলোচনা অপ্রয়োজনীয় আলোচনা, অর্থাৎ এই মহফিল লাগিয়া এই আলোচনা করার প্রয়োজন নাই। কিন্তু ওই জাতীয় আলোচনাগুলা আমরা মহফিল হলো চলতে আছে, আর মানুষ হল বিভ্রান্তির মাঝে পড়তে আছে, আলোচনা সমালোচনা করতে আছে। বর্তমানে যেগুলা আলোচনা চলে, সমাজ যেভাবে চলে, আমরা যেভাবে সামনে দিয়ে অগ্রসর হইতে আছি, এটা 1500 বছর আগে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে, আল্লাহ তো আলিমুল গাইব, জানেন কোন মুহূর্তে কি ঘটবো, আল্লাহর কাছে এগুলা পরিষ্কার। আল্লাহ ঘোষণা দেয়া রাখছেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমার অর্থ আমার কোনো কাজে লাগতো নাই, আমার হুকুমই আমারে ধ্বংস করব। বর্তমানে করেননি, আমার সম্পদ আমার কোনো কাজও লাগতো না। কারণ এমন এক জমানাত আইয়া পড়ছি যে আমরা মনে করি আর যে আমরার বিগত সময় যারা গুজরিয়া গেছেন, আমরার পূর্বপুরুষ, হেরার লাগি এক শরীয়ত আসলো, আমরার লাগি আর এক শরীয়ত। যেমন বিগত সময় আমরা দেশে ছোট খালো
যে কোনো কারণবশত মিথ্যা কথা হইতে গেলে আমরা যে কোনো মুরব্বিয়ানে আজম হলে মুখও টিপা মারছুন, কথাটা ঠিক কিনা? কয়জন যেটা বড় গুণা অর্থাৎ কবিরা গুণা, এত এহতেরাম করছেন, আমরা কোরআন সুন্নাহ মোতাবিক আমরা সুশিক্ষা প্রদান করছেন, কোরআন সুন্নাহ মোতাবিক লালন করার চেষ্টা করছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু বর্তমানে দেখা যায় আমি পর্যন্ত আমরা বাঁচার উপায় না, আমরা সব সময়ই কবিরা গুনার মাঝে লিপ্ত আছে, অর্থাৎ মিথ্যা কথা হইতে আছে। এটা আর কোনো গুনাহ রইছে না, বোঝা যায় বর্তমান সময় এখন আর কবিরা গুনাহ নাই, এটা এখন আল্লাহ জায়েজ করে দিলাইছেন, এটা আর গুনার ভিতরে পড়ে না। নাউযুবিল্লাহি মিন যালিক। ওলাখান বোঝা যায়নি, এলাখান অনেক আমরা চাল চলন আছে যেগুলা কবিরা গুনাহ, আমরা এগুলা অহরহ স্বাভাবিকভাবে মানিয়া নিয়ে আর এগুলা করতে আসি। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এটা নির্ণয় করার একমাত্র অধিকার রাখুন যারা এখন দরকার 60, 65, 70 বছর মুরব্বিয়ান আজম, এরা এগুলা উপলব্ধি করতে পারবা, কারণ তাই 50 বছর আগর জবানা দেখছেন, বর্তমান জবানা দেখতে আসুন, ঠিক কিনা? ওলাগি দেখা যায় কোনো কোনো সময় মুরব্বীও হল একবার চাইয়া ধ্যান ধরে বই দিছেন, তা কিতা ধ্যান করবেন বলে আগে দেখি আইলাম কিতা, আর এরপরে দেখলাম কিতা, এখন দেখতে আসি। কিন্তু আমরা যে বর্তমান প্রজন্ম, এরার কাছে স্বাভাবিক, এরা এগুলা আগর সহজ জমানা দেখছে না, কোনো আইডিয়াও নাই, এরা জন্মপাত থেকে ওলা দেখে ওটারই মনে করে ওলা খানো জবানা। ওলা কি আমরা অভিভাবক যারা আমরা বড় দায়িত্ব, আমরা যদি এই দায়িত্বের মাঝে গাফলতি করি, অবহেলা করি, আমরা যদি সুযোগ প্রদান করি, তাহলে আপনার আমার ইবাদত বন্দেগী কোনো কাজও লাগতো নাই। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার আমারে গ্রেফতার করবা, পরবর্তীতে আপনার আমার পরিবার পরিজন হলরে গ্রেফতার করবা, এর পরবর্তীতে কঠিন থেকে কঠিন শাস্তির সম্মুখীন করবা। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা সতর্কতার প্রয়োজন আছে কিনা? ওলা গিয়ে আমরা সেই দিকে খেয়াল রাখতে হইব। আমরা আগামী দিনের প্রজন্ম হলরে কোরআন সুন্নাহ মোতাবিক সুশিক্ষা প্রদান করতে হইব, কোরআন সুন্নাহ মোতাবিক এরারে লালন করতে হইব, কোরআন সুন্নাহ মোতাবিক এরারে আলাপ আলোচনা আচার আচরণ যত শিক্ষা আছে এগুলা শিক্ষা দিতে হইব। আল্লাহ আমরা তৌফিক দান করুক, আমিন। আফসোস হইলেও সত্য, আমরা পর্যন্ত ইসলামী প্রাথমিক শিক্ষা, যে শিক্ষা পুরুষ মহিলা প্রত্যেকের লাগি ফরজ করে দেওয়া হয়েছে, যে শিক্ষা আমরা পর্যন্ত এই গ্রহণ করছি মসজিদের ফোড়া থাকি, মক্তবর ফোড়া থাকিয়া, ঠিক কিনা? বিগত সময়ের 95% মুসলমান হলে এই ইসলামী প্রাথমিক শিক্ষা গ্রহণ করিয়া এটা যথেষ্ট আসলো, জীবন যাপন করিয়া গেছেন। আমরা বিশ্বাস করি রব্বুল আলামিন এরার জীবনটাও সফল করে দিয়েছেন, আমরা বিশ্বাস করি এরার আখিরাতের জিন্দেগিরও কামিয়াব করে দিয়েছেন। এর অর্থ হইল এই শিক্ষাটা যথেষ্ট আসলো, জীবনযাপন করার বেলায় যথেষ্ট আসলো, কিন্তু চক্রান্তর কারণে বর্তমানে এই জাতীয় মসজিদের ফোড়া মক্তবর ফোড়া আমরা নিজের থেকে উঠাইয়া দিতে আসি, কথা ঠিক কিনা? এই সময়টা কিন্তু বাচ্চাইতে আর দ্বিতীয়বার পাওয়া সম্ভব নাই। বাচ্চাইন যত বড় হয় তার লেখাপড়া অগ্রসর হয়, ঠিক না? এই ফোড়াটায় সেই সময় ইমানদার মুসলমান হলে নির্ধারণ করলা যে বাদ ফজর, সুবহানাল্লাহ। কিন্তু চক্রান্ত করি এখন দেখা যায় অনেক আধুনিক প্রতিষ্ঠান হল খোলা হয়েছে, এই আধুনিক প্রতিষ্ঠান খোলার কারণে মক্তবর ফোড়াগুলা বিঘ্ন করতে আছে, ঠিক না? আমরাও দুনিয়ামুখী হয়ে গেছি, আমরাও বেশি আশা করতে আছি যে আমার বাচ্চারে হোক প্রতিষ্ঠানও যদি ভর্তি করতাম পারি, কর্নেল হইব, বড় ডাক্তার হইব, আমি দুনিয়ামুখী দুনিয়ার দিক দিয়ে উপকৃত হইব। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু এই বাচ্চা যে বড় হইয়া নমাজ তাকিয়া, রোজা তাকিয়া, আপনার জরুরাতান মুসলা মাসাইল তাকিয়া, এবারে জরুরাতান দোয়া দুরুদ তাকিয়া, এবারে কোরআনে পাক তিলাওয়াত থেকে যদি মহরুম রাখলা, এর জবাব দিতা তো আপনি নিজেই হইতে হইব। দুনিয়ার আশা করিয়া আখেরাত ধ্বংস। ওলা কি আমরা সেই দিকে খেয়াল রাখতাম, আমরা আখেরাতরে বললে চলতো না। যদিও বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলে বিগত সময় দুনিয়ারে এরা মূল্যায়ন করছেন না, আখেরাতরে মূল্যায়ন করছেন।
দুনিয়ার বেলা এরা চিন্তিত ছিল না, এরা বড় চিন্তিত ছিল আখিরাত নিয়া। যার কারণে এক মুসলমানে এক ইমানদারে আর ইমানদারের লাগে আখিরাত নিয়ে প্রতিযোগিতা করছেন, ইবাদত বন্দেগী নিয়ে প্রতিযোগিতা করছেন। বর্তমানে আমরা যদিও প্রতিযোগিতা করতে আছি, কিন্তু আখিরাত নিয়ে না, আমরা দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করতে আছি, ঠিক না? হাত থেকে হার বেশি, গাড়ি বাড়ি হইতো, দৌলত হইতো, এটা নিয়েই আমরা ব্যস্ত। যার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই মর্মে ঘোষণা করেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাব নিকাশের সময় অতি নিকটবর্তী অত্যাসনীয়, কিন্তু তারা উদাসীনতার কারণে, গাফলতির কারণে তার থেকে মুখ ফিরাইয়া আছে। আমরার অবস্থাও তাই। আমরা আখিরাতে ভুলে গেছি, আমরা দুনিয়ারে প্রাধান্য দিতে আছি, আমরা দুনিয়ার জিন্দেগিরে বরবাদ করতে আছি, আখিরাতের জিন্দেগিরে ধ্বংস করতে আছি। আল্লাহ আমরা তামাম তুমি হেদায়েত নসিব ফরমাও, কোরআন এবং সুন্নাহ মোতাবিক জীবন যাপন করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। চক্রান্তকারী এই পর্যন্ত অগ্রসর হয়েছে। আপনারা এখনো যদিও বাধাগ্রস্ত হইতরা না, কিন্তু খুব সময় বাকি নাই। আপনারা দেখবা এখনো আরম্ভ হয়ে গেছে বিভিন্ন টাউন ও বন্দরে যে আপনি কিভাবে ইবাদত বন্দেগী করতা। এখন চিন্তাধারা চলের যে ফলা সুন্নত থেকে মানুষের নি জুদা করা যায়, আল্লাহর হাবিবর মহব্বত থেকে নিফলা জুদা করা যায়। এর পরবর্তী আরম্ভ হইব ফরজ নিয়া, ওলা কি এখন সুন্নত 4 রাকাতের জায়গাত কেউ কইতরা নাই, কেউ কইতরা 2 রাকাত। আবার দেখা যার আমরা যে সুন্নত পড়ি রমজানুল মুবারক 20 রাকাত, তারাবির নামাজ কত রাকাত পড়ি? 20 রাকাত। বর্তমানে মক্কা শরীফ 20 রাকাত, মদিনা শরীফ 20 রাকাত, দুনিয়া তামাম যত বড় বড় মসজিদ হল আছে তামাম মসজিদ হল 20 রাকাত। কিন্তু আমরা রে চক্রান্ত করি শিক্ষা দেওয়া ওর 12 রাকাত, 8 রাকাত ইত্যাদি ইত্যাদি, ঠিক না? এর কারণ হইল, এর উদ্দেশ্য হইল এই মুহূর্তে যদি হয় যে তারাবির সুন্নত নাই, মানুষ এগুলা মানিয়ে আনিত নাই, ওলাকে সর্বপ্রথম 12 রাকাত করার বুঝাইতে আছে রমজানুল মুবারক সারাদিন রোজা রাখছো, 20 রাকাত নামাজ পড়তে কষ্ট হয়। আল্লাহ যখন এই সুযোগ আমরা প্রদান করছেন, আল্লাহর হাবিবের শিক্ষা দিয়া গেছেন 12 রাকাত পড়তাম, তাহলে আমরা 12 রাত পড়ি না, ঠিকই না? আমরা তো সুযোগ সন্ধানী, আমরাও সুযোগ নিতে আছি 12 রাকাত পড়িয়ার। কিছু কিছু মানুষে 12 রাকাত পড়া, এরপরেও তো এখন খোয়ার কিতা বলে না 12 রাকাত না 8 রাকাতও পড়লে হইব, উদ্দেশ্য বালা নাই। আরো কিছুদিন পরে এরা হইব না 8 রাকাত নাই 4 রাকাত পড়লেও চলব। যখন মানুষ অভ্যস্ত হয়ে যাইব, অভ্যাসে পরিণত হয়ে যাইব, তখন তারা হইব না পড়লেও চলব। কথা বলতাম পারছি নি? ক্রমান্বয়ে তারা আল্লাহর হাবিবর মহব্বত থেকে সুন্নত থেকে মানুষের আলাদা করতে আসে। কিছুদিন পরে অবশ্যই এরা হইব 4 রাকাত ফরজ নমাজ রে নি 2 রাকাত করা যায়, 3 রাকাত নমাজ রে নি 1 রাকাত করা যায়। এখন ওইটা আরম্ভ হয়েছে বিতরের নমাজ, আমরা একলগে পড়ি 1 রাকাত 3 রাকাত, এখন টুকরা টুকরা করে লইছে। অর্থাৎ মানুষের মাঝে বিভ্রান্তি সন্দেহ ঢুকাইবার লাগে যত ধরনের চক্রান্ত আছে এগুলা এরা করতে আসে। ওলাগি আমরা সতর্কভাবে সামনের দিকে অগ্রসর হইতে হইব। আমরা প্রথম দায়িত্ব হইব যে আমরা আগামী দিনের প্রজন্ম হলরে কোরআন এবং সুন্নাহ মোতাবিক সুশিক্ষা প্রদান করা, কোরআন সুন্নাহ মোতাবিক এরারে পালন করা, কোরআন সুন্নাহ মোতাবিক এরারে সামনের দিকে অগ্রসর করা, ঠিক না? আল্লাহ আপনার আমার ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করতে নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা তামাম রে তৌফিক দান করুক।
আমরা হেদায়ত নসিব হরকা, আমরা আগামী দিনের প্রজন্ম হলরে হেদায়ত নসিব হরকা হোকা আমিন। মোহতরম আয়োজিন কেরাম, আপনারা যারা বয়স্ক আছেন, যারা উফাইছেন, আমরা মুর্শিদুল আল মুকাররম আল্লামা সাহেবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি আপনারা দোয়ার বরকতে আল্লাহর দয়াতে আল্লাহ তাদের দীর্ঘজীবী হসলা, ঠিকই না? এই দীর্ঘজীবীর মাঝে ৮০ থেকে ৮৫ বৎসর পর্যন্ত কোরআন এবং সুন্নাহর আলোকে জায়গায় জায়গায় আলোচনা করছেন, নসিহত করছেন। এই নসিহতগুলো আমরা লাগি বর্তমান সময়ের লাগিয়া খুবই গুরুত্বপূর্ণ। এই নসিহতের মাঝে সর্বপ্রথম নসিহত আসলো যে তুমি তাই ৫ ওয়াক্ত নামাজে শান্তিপূর্ণভাবে কায়েম করিও। সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে যদিও বিস্তারিত আলোচনা না করিয়া মোট কইতা যে তুমি তাই ৫ ওয়াক্ত নামাজে শান্তিভাবে কায়েম করিও, কারণ তোমার তানোর নমাজের উপরে দুনিয়ার জিন্দেগি আখিরাতের জিন্দেগি, যার জেলাখান নমাজ হইব দুনিয়ার জিন্দেগি ওয়ালা খান হইব, আখিরাতের জিন্দেগি ওয়ালা খান হইব। সুবহানাল্লাহ। পরবর্তীতে আমরা নসিহত করতাম যে বড়রে সম্মান করিও, ছোটরে স্নেহ করিও, দয়া করিও, হইয়া হইতে আল্লাহর হাবিবর ফাসনি। আমরা আরো নসিহত করতাম যে হিংসা বিদ্বেষ থেকে বাঁচিয়া থাকার চেষ্টা করিও। হিংসা বিদ্বেষ এত জঘন্য অপরাধ, যে অপরাধে মানুষের দুনিয়া জিন্দিগিরে বরবাদ করে, আখিরাতের জিন্দিগিরে ধ্বংস করে। আমরা আরো নসিহত করতাম যে তুমি তাই বেশি বেশি করিয়া দুরূদ শরীফ পাঠ করিও। যদি দুনিয়ায় কাজে ব্যস্ত থাকো, না পারলেও ডেইলি কমার কম ২০০ বার করিয়া দুরূদ শরীফ পাঠ করিও। কইতা নিসাব দুরূদ শরীফ তো মোতাবরক আমল, অন্য কোনো আমল করিয়া আল্লাহর কাছে দাবি করা যায় না, দাবি জানাল যায় না। কিন্তু দুরূদ শরীফের আমল করিয়া আপনি আমি আল্লাহর কাছে দাবি করতাম পারি। সুবহানাল্লাহ। কিন্তু এখন বর্তমানে চক্রান্ত চলে, দুরূদ শরীফ থেকেও মানুষরে জুদা করতে আছে। এখন নির্দিষ্ট করে দেওয়া হয়ে গেছে যে ২টা দুরূদ শরীফ ব্যতীত তৃতীয় কোনো দুরূদ শরীফ নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। বলে কিতাব বলে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, খালি নমাজও পড়িও আর দুরূদ পড়ার কোনো দরকার নাই। শিক্ষা পাইতরা নিটা আমরা শিক্ষা দিয়া গেছেন যে তুমি তাই জিকির আজকার করিও, জিকির আজকার এমন ভাবে করিও, সময় বাতাইয়া দিয়েছেন যে ৫ ওয়াক্ত নামাজের পর কিছু সময় কিবলা মুখা হইয়া বইও। আল্লাহরে আমি দেখি আর এই মনোভাব নিয়ে জিকির করিও, দিল রৌশন হইব। যদিও আল্লাহরে যদি দেখতে না পারো, তাহলে আল্লাহ তো আমরা রে দেখরা। সুবহানাল্লাহ। আমরা যদি না দেখতাম পারি, এটা মনে রাখিও যে আমার আল্লাহ আমারে দেখরা। সুবহানাল্লাহ। এই জিকির হলে কিতা হইব বলে দিল রৌশন হইব, অল পরিষ্কার হইব। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির হইল সর্বশ্রেষ্ঠ। আমি আগে কইছি যে গুনার জাঙ্গার হল পরিষ্কার করার একমাত্র পথ হইল আল্লাহর জিকির, দ্বিতীয় হইল কোরআনুল কারীমের তিলাওয়াত। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আল্লাহর মকবুল ওলি হলর নসিহত কোরআন এবং সুন্নাহর আলোকে নসিহতরে আমলে পরিণত করার তৌফিক দান করুক। আমিন।